Welcome to online school of Kagmari Secondary School. আমি স্বপন কুমার, অ্যাসিস্ট্যান্ট হেড টিচার অফ কাকমারি সেকেন্ডারি স্কুল। আমি আশা করি শিক্ষার্থীরা তোমরা ভালো আছো। তা শিক্ষার্থীরা, আমাদের আজকের এই সপ্তাহের যে ক্লাস, এই ক্লাস হচ্ছে ইউনিট 7 লিসেন 3। ইউনিট 7 লিসেন ইউনিট 7 লিসেন 3 flashback. Unit 7 listen 3 flash flash back. flashback মানে পেছন ফিরে দেখা, BACK flashback। বন্ধুরা, তোমরা ওপেন ইউর টেক্সট বুক অ্যান্ড রিড দ্য টেক্সট অ্যান্ড ম্যাচ কলাম এ উইথ কলাম বি বিলো। পাঠ্য অংশটি পড়ো এবং নিচের এ সারির সাথে বি সারিটি মিলাও। আগে রিড দ্য টেক্সটটা পড়ো, পড়ি আমি, তোমরা একটু দেখো। ওকে। তা পার্থপ্রতিম মজুমদার was born in 1954 in Pabna to a family of artists. পার্থপ্রতিম মজুমদার 1954 সালে পাবনার এক শিল্পী পরিবারে জন্মগ্রহণ করেন। পার্থপ্রতিম মজুমদার পাবনার শিল্পী পরিবারে জন্মগ্রহণ করেন। He spent most of his early years in his ancestral home, one of the biggest houses situated in a small locality known as Kolasad Pada. তিনি তার শৈশবকালের অধিকাংশ সময় অতিবাহিত করেছেন, শৈশবের অধিকাংশ সময় তার পৈতৃক বাড়িতে কাটান, যা কলাসাদ পাড়া নামে একটি ছোট্ট এলাকায় অবস্থিত সবচেয়ে বড় বাড়িগুলোর মধ্যে একটি। At that time, Kolasadpara was well known for its cultural activities. সেই সময় কলাসাদপাড়া সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য সুপরিচিত ছিল। There are festivals and various types of cultural shows round the year. এখানে বছর ঘুরে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভিন্ন ধরনের ধর্মীয় বিভিন্ন উৎসব ও বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান প্রদর্শন চলতো সারা বছর ধরে। মজুমদার's father, a photographer by profession, was an art lover. মজুমদারের পিতা পেশায় একজন ফটোগ্রাফার মানে আলোকচিত্রকার। He taught and inspired his son to appreciate different forms of art. তিনি তার ছেলেকে বিভিন্ন প্রকারের শিল্পের প্রশংসা করতে শিক্ষা অনুপ্রেরণা দিয়েছিলেন। মজুমদার went to live with his aunt in Chandennagar, 30 kilometers away from Kolkata in 1966. মজুমদার 1966 সালের কলকাতা থেকে 30 কিলোমিটার দূরে তার চাচির বাড়িতে থাকতে গিয়েছিলেন। It was there that he first came across a mime artist named Jogesh Dotto. সেখানে তিনি জগেশ দত্ত নামে একজন মুখাভিনয় শিল্পীর সাক্ষাৎ পান। দি ওয়ে দত্ত ন্যারেটেড স্টোরিজ উইথাউট আটারিং এ সিঙ্গেল ওয়ার্ড লেফট মজুমদার স্পেল বাউন্ড। একটি শব্দ উচ্চারণ না করে দত্ত যেভাবে গল্প বর্ণনা করেন তা মজুমদারকে মনোমুগ্ধ করে ফেলে। হি টুক লিসেন্স অন মাইমি ফ্রম দত্ত ইন Jogesh Dotto's Mime Academy in Kolkata from 1966 to 1972. তিনি 1966 সাল থেকে 1972 সাল পর্যন্ত জগেশ দত্তের মুখাভিনয় একাডেমিতে দত্তের নিকট শিক্ষা গ্রহণ করেন। শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ টেক্সটটা পড়লাম, রিড এ টেক্সট পড়লাম। এখন আমরা দেখব যে এখানে
আমাদের ওয়ার্ড কিছু মিনিং বড় বড় শব্দ, যে শব্দগুলো উচ্চারণ এবং বানান এবং তার অর্থ। দেখো অ্যানসেস্ট্রাল অ্যানসেস্ট্রাল TRAL অ্যানসেস্ট্রাল মানে কি? পৈতৃক। অ্যানসেস্ট্রাল মানে পৈতৃক। অ্যানসেস্ট্রাল মানে এই যে পৈতৃক, অ্যানসেস্ট্রাল। তারপরে ওয়েল নোন মানে কি? সুপরিচিত। ওয়েল নোন KNOWN ওয়েল নোন মানে সুপরিচিত। ওয়েল নোন মানে সুপরিচিত। তারপরে কালচারাল মানে সাংস্কৃতিক। CULTURAL কালচারাল মানে সাংস্কৃতিক। কালচারাল মানে সাংস্কৃতিক। তারপর দেখো সিচুয়েটেড সিচুয়েটেড মানে সিচুয়েটেড মানে অবস্থিত। সিচুয়েটেড মানে অবস্থিত। সিচুয়েটেড মানে অবস্থিত। তারপরে অ্যাক্টিভিটিস মানে কর্মকাণ্ড। অ্যাক্টিভিটিস অ্যাক্টিভিটিস মানে কর্মকাণ্ড। তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখো ANCESTRAL অ্যানসেস্ট্রাল মানে পৈতৃক। WELL ওয়েল নোন মানে সুপরিচিত। কালচারাল মানে সাংস্কৃতিক। CULTURAL কালচারাল মানে সাংস্কৃতিক। সিচুয়েটেড মানে অবস্থিত। সিচুয়েটেড মানে অবস্থিত। অ্যাক্টিভিটিস মানে কর্মকাণ্ড। ক্লিয়ার? ডিয়ার ফ্রেন্ড, আমরা যদি এগুলো পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করি, অ্যানসেস্টর মানে পৈতৃক, তাহলে এটা নিশ্চয় এটা অ্যাডজেক্টিভ হবে। এটা অ্যাডজেক্টিভ। তারপরে ওয়েল নোন সুপরিচিত, এটাও পার্টস অফ স্পিচ। কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? তারপরে অ্যাডজেক্টিভ। তারপরে দেখো সিচুয়েটেড কালচারাল সাংস্কৃতিকটাও কি? অ্যাডজেক্টিভ। সিচুয়েটেডটাও আছে অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? তারপরে আসছে অ্যাক্টিভিটিস মানে কর্মকাণ্ড। এটা হচ্ছে নাউন। এটা কি? এটা নাউন। তাহলে আমরা যদি পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করি, তাহলে দেখো অ্যানসেস্ট্রাল মানে পৈতৃক। ওয়েল নোন মানে সুপরিচিত। তারপরে কালচারাল মানে সাংস্কৃতিক। সিচুয়েটেড মানে অবস্থিত। অ্যাক্টিভিটিস মানে কর্মকাণ্ড। তাহলে দেখো ডিয়ার ফ্রেন্ডস, তোমরা নিশ্চয়ই এগুলো খাতায় লিখে নিয়েছো, নোট করছো। আমরা এরপরে আরও দেখি, আরও কয়েকটা ওয়ার্ড মিনিং একটু দেখবো। দেখো আরেকটু দেখি, সেটা হচ্ছে কাম অ্যাক্রস মানে হঠাৎ দেখা পাওয়া। কাম COME কাম অ্যাক্রস ACROSS কাম অ্যাক্রস মানে হঠাৎ দেখা পাওয়া। তারপরে আর্টিস্ট মানে শিল্পী। আর্টিস্ট মানে আর্টিস্ট মানে শিল্পী।
তারপরে দেখো আটার, UTTER, আটার মানে উচ্চারণ করা, আটার মানে উচ্চারণ করা, আটার মানে উচ্চারণ করা। স্পেল বাউন্ড মানে মন্ত্রমুগ্ধ, স্পেল বাউন্ড, স্পেল বাউন্ড, BOUND, বাউন্ড মানে মন্ত্র, এটা হচ্ছে মন্ত্র মুগ্ধ। তারপরে দেখো বিলং টু মানে কোনো কিছু সদস্য হওয়া, অধিভুক্ত হওয়া, BLONG, বিলং টু মানে কোনো কিছুর অধিভুক্ত হওয়া, কোনো কিছুর অধিভুক্ত হওয়া। ওকে, তাহলে ডিয়ার ফ্রেন্ড, কাম অ্যাক্রস মানে হঠাৎ দেখা পাওয়া, আর্টিস্ট মানে শিল্পী, আটার মানে উচ্চারণ করা, স্পেল বাউন্ড মানে মন্ত্রমুগ্ধ, বিলং টু মানে কোনো কিছুর অধিভুক্ত হওয়া। ওকে, তাহলে আমরা এইগুলো একটু, এই ওয়ার্ডগুলো, যে ওয়ার্ডগুলো আমরা এখানে লিখেছি, এই ওয়ার্ডগুলো আমরা পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করি। তাহলে দেখো এখানে দেখো আর্টিস্ট মানে, আর্টিস্ট হচ্ছে শিল্পী, তাহলে এটা নাউন, এটা হচ্ছে নাউন। আর স্পেল বাউন্ড, কাম অ্যাক্রসটা হচ্ছে কি হঠাৎ দেখা পাওয়া, মানে এটা ভার, আমরা বুঝতেই পারছি কাম অ্যাক্রস ভার। তারপরে আটারটা হচ্ছে ভার মানে উচ্চারণ করা, এটা কাজ আছে ভার। তারপরে স্পেল বাউন্ড মন্ত্রমুগ্ধ, স্পেল বাউন্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। বিলং টু মানে হঠাৎ কোনো কিছু অধিভুক্ত হওয়া, এটা হচ্ছে ভার, এটা হচ্ছে ভার। তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রত্যেকটা শব্দ একটা একটা পার্টস অফ স্পিচ। তাহলে আমাদের বাক্যে যে ওয়ার্ডগুলো ব্যবহৃত হয় সেই ওয়ার্ডগুলো প্রত্যেকটাই এক একটি পার্টস অফ স্পিচ। তাহলে ডিয়ার ফ্রেন্ডস, তাহলে কাম অ্যাক্রস মানে হঠাৎ দেখা পাওয়া, এটা ভার। আর্টিস্ট মানে শিল্পী, এটা নাউন। আটার মানে উচ্চারণ করা, এটা ভার। স্পেল বাউন্ড মানে মন্ত্রমুগ্ধ, এটা অ্যাডজেক্টিভ। বিলং টু কোনো কিছু অধিভুক্ত হওয়া, এটা হচ্ছে ভার। ডিয়ার ফ্রেন্ড, আমরা পার্টস অফ স্পিচ গত দিক বা ওয়ার্ড মিনিং এগুলো নিশ্চয়ই তোমরা খাতায় লিখে নিয়েছো। আমরা নেক্সট পাঠে দেখি। এখন আমরা একটু দেখবো যে টেন্স গত দিক, যে আমাদের প্রথম পত্রে টেন্স আছে কিনা এটা একটু খেয়াল করব। দেখো একটা উদাহরণ আমরা এখানে লিখি, মজুমদার ওয়েন্ট টু লিভ উইথ হিজ আন্ট ইন চান্দেরনগর। মজুমদার MAJUM, মজুমদার went to live with his aunt, মজুমদার went to live with his aunt in চান্দেরনগর, in চান্দেরনগর, NAGAR, চান্দেরনগর, ইন চান্দেরনগর। তাহলে দেখো ডিয়ার ফ্রেন্ডস, এটা কোন টেন্স? টেন্স গত দিক যদি আমরা আইডেন্টিফাই করি তাহলে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনাইট টেন্স। বুঝছো? কারণ আমরা জানি পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। ওকে, তাহলে আমরা দেখো সেই স্ট্রাকচার, সেই গঠন অনুযায়ী আছে কিনা। ডিয়ার ফ্রেন্ডস, খেয়াল করো, এই যে সাবজেক্ট, এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট, বাকিটা অতিরিক্ত অংশ। তাহলে আমরা দেখো সাবজেক্টের পরে ভার্বটা কোন অবস্থায় আছে? ভার্ব টুতে আছে। ভার্ব টু, এটা ভার্ব ওয়ান আছে, যেমন গো
হচ্ছে ভার্ব 1, এর পাস্ট টেন্স হচ্ছে ওয়েন্ট, এটাকে বলা হয় ভার্ব 2, আর পাস্ট পার্টিসিপল হচ্ছে গন, এটা হচ্ছে ভার্ব 3। তাহলে ডিয়ার ফ্রেন্ডস, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমরা আমাদের প্রথম পত্রই হলেও আমাদের টেন্সগত দিকটা আমরা সবসময় একটা জিনিস খেয়াল রাখবো, নাম্বার, পার্সন, টেন্স, সেন্টেন্স এবং পার্টস অফ স্পিচ, এইগুলো আমাদের ছাড়া ইংরেজি চলতে পারে না। ওকে, তা ডিয়ার ফ্রেন্ডস, তোমরা নিশ্চয়ই টেন্সগত দিক অ্যাক্টিভ হয়েছো। তাহলে আমরা এটা মুছে দিলাম। এখন আমরা দেখবো যে কিছু কোশ্চেন। দেখো, তাহলে এখন দেখো, আমরা এখন আমাদের টেক্সট বুকে যেটা আছে কলাম এ এবং কলাম বি, আমরা যে ওয়েবসাইটটা পড়লাম, যে টেক্সটটা পড়লাম, সেই এ কলামের সাথে বি কলাম মিল করতে হবে, কলাম এ কলাম বি। তাহলে 1 নম্বর দেখো আমাদের কি আছে। 1 নম্বর, মজুমদার ওয়াজ ভেরি মাচ ইমপ্রেসড। মজুমদার ওয়াজ ভেরি মাচ ইমপ্রেসড। মজুমদার ওয়াজ ভেরি মাচ Mozumdar was very much impressed. মজুমদার, তাহলে আমরা দেখি, আমরা সংক্ষেপে লিখি এটা। ডিয়ার ফ্রেন্ডস, দেখো, তাহলে 1 এর সাথে 1 প্লাস কি হবে ই। তাহলে মজুমদার ওয়াজ ভেরি মাচ ইমপ্রেসড হোয়েন হি স দত্তস পারফরমেন্স। ওকে, তারপর নাম্বার 2, দেখো, তাহলে নাম্বার 2 প্লাস কোনটা আসবে? হি স্পেন্ড মোস্ট অফ হিজ চাইল্ডহুড। হি স্পেন্ড মোস্ট অফ হিজ চাইল্ড, তার শৈশবকালে অধিকাংশ সময় অতিবাহিত করেছেন কোথায়? ইন হিজ ওন ভিলেজ, তার নিজ গ্রামে। ইন হিজ ওন ভিলেজ, তাহলে এটার সাথে আসবে কি সি, এটার সাথে আসবে সি, আর এটা ই। ওকে, 3 নম্বর, হিজ ফাদার লাভড। 3 প্লাস, তার পিতা ভালোবাসতো, কি ভালোবাসতো? হিজ ফাদার লাভড আর্ট। হিজ ফাদার লাভড আর্ট, তাহলে এর সাথে আসবে এ। তারপরে দেখো, দি পিপুল অফ হিজ লোকালিটি, 4 নম্বর, 4-এর সাথে আসবে কোনটা? 4 নাম্বার 4, দি পিপুল অফ হিজ লোকালিটি, এই এলাকার অঞ্চলের মানুষরা ওয়ার কালচারালি অ্যাক্টিভ, তারা সংস্কৃতির সাথে জড়িত। তার শহরের লোকেরা সাংস্কৃতিকভাবে সক্রিয় ছিল, এই অঞ্চলের লোকেরা। তাহলে দেখো ডি। তারপরে দেখো, হিজ ফাদার মেড হিম। হিজ ফাদার মেড হিম, এর সাথে আসবে ভ্যালু অল ফর্মস অফ আর্টস, এর সাথে আসবে বি, 5-এর সাথে বি। তাহলে নিশ্চয়ই আমরা টেক্সটটা পড়লাম এবং এ কলাম আর বি কলামগুলো পূরণ করলাম। আমরা এটা সংক্ষিপ্তভাবে করলাম। শিক্ষার্থীরা তোমরা বাসায় এটা মানে একটু বেশি করে করবে। ওকে, তা ডিয়ার ফ্রেন্ডস, আমরা দেখি দু একটা কিছু ওপেন এন্ডেড কোশ্চেন, কিছু ফ্রি ওপেন এন্ডেড কোশ্চেন, তার অ্যান্সার আমরা একটা প্রশ্ন লিখি। দেখো, 1 নম্বর, হোয়েন ওয়াজ মজুমদার বন্ড, BORN, হোয়েন ওয়াজ মজুমদার বন্ড। তাহলে এর অ্যান্সার দেখো, তাহলে আমরা জানি হোয়েন দ্বারা প্রশ্ন করলে কি হয়? সময়, তিনি কোন সময়, মানে কোন সময়ের কত তারিখে, কোন সালে কত তারিখে জন্মগ্রহণ করেছিলেন। তাহলে হোয়েন ওয়াজ মজুমদার বন্ড, মজুমদার কখন জন্মগ্রহণ করেছিলেন। তাহলে দেখো আমাদের এখানে সাবজেক্ট MAJUM, মজুমদার ওয়াজ বন্ড। মজুমদার ওয়াজ বন্ড in 1954. In 1954
in Pabna to a family of artists. In Pabna, P-A-B-N, in Pabna to a family of artists. To a family, F-A-M-I-L-Y, family of artists, A-R-T-I-S-T-E, artist. ওকে, মজুমদার পাবনার এক শিল্পী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন 1954 সালে। নিশ্চয় ডিয়ার ফ্রেন্ডস, আমরা তাহলে তার শৈশবকালের অধিকাংশ সময় একটা প্রশ্ন লিখি। He spent where was his early age? Dear friends, এটা মুছে দিলাম। শিক্ষার্থীরা বুঝতে পেরেছে নিশ্চয়ই। তাহলে দেখো নাম্বার 2, where did he spend, S-P-E-N-D, spend his early early age? দেখো তিনি তার শৈশবকাল কোথায় কাটিয়েছিলেন, কোথায়? তাহলে দেখো নিশ্চয়ই এটা পাস্ট টেন্সে প্রশ্ন করা আছে। আমরা জানি প্রশ্ন যে টেন্সে করা থাকে উত্তরটা সেই একই টেন্সে গঠন করতে হবে। ওকে, তাহলে দেখো তিনি তার শৈশবকাল কোথায় কাটিয়েছিলেন? তাহলে হি স্পেন্ড, S-P-E-N-D, হি স্পেন্ড হিজ early early age, spent his early age in his ancestral home, in his ancestral ancestral home. ওকে, তিনি তার অধিকাংশ সময় পৈতৃক নিবাসে কাটিয়েছিলেন, বা আর্লি এজ বা আর্লি ইয়ার্স যাই দাও না কোনো সমস্যা নেই। তাহলে বন্ধুরা বুঝতে পারছো, তোমরা এই ধরনের প্রশ্ন আরও করবে। এই অনুচ্ছেদটা পড়েছো, এই অনুচ্ছেদ পড়ে আরও প্রশ্ন করতে পারবে, আরও অ্যান্সার করতে পারবে। তো বন্ধুরা, আমরা এখন একটা হোমওয়ার্ক দিই। হোমওয়ার্কটা তোমরা সবাই খাতায় লিখে নাও। Now write 10 sentences TNC 10 sentence about পার্থপ্রতিম মজুমদার। প্রতিম, PRATIM, পার্থপ্রতিম মজুমদার, MAJUM, মজুমদার। ওকে, তাহলে পার্থপ্রতিম মজুমদার সম্পর্কে 10টা বাক্য লিখবে। 10টা, রাইট 10 সেন্টেন্স অ্যাবাউট পার্থপ্রতিম মজুমদার। নাও রাইট 10 সেন্টেন্স অ্যাবাউট পার্থপ্রতিম মজুমদার। ওকে, এটা তোমাদের হোমওয়ার্ক, সবাই বাড়িতে লিখবা, বাসায় এটা হোমওয়ার্কটা খাতায় লিখে নাও। তা শিক্ষার্থীরা, আমরা আজকের মতো এখানেই শেষ করি। তোমরা সবাই ভালো থাকো, সুন্দর থাকো, ভালো লেখাপড়া করো, ভালো পরিবেশ থাকো। আমরা ক্লিন দ্য ব্ল্যাকবোর্ড। ওকে, ব্ল্যাকবোর্ড পরিষ্কার করে দিলাম। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকো। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করলাম। ওকে।